আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সিলেটের সবাই ঈদ মোবারক জানাই। আমি বাঘা ইব্রাহিম টক থেকে ইব্রাহিম চৌধুরী খোকন আবার শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর ঈদের সময় এই রোজা গেছে, আস্থা রোজা মাস, ফাতলা খিচুড়ি দিয়া ইফতার করছি। বাট সবসময় আমরা যারা বিদেশ প্রবাসী হল আছি, আমরা সিলেটের কিছু ইফতারি আইটেম আছে এটা মিস করি। বাট রোজা শেষ, ঈদের সময় আমরা একটা উৎসব ভাব থাকে। এবার উৎসব এবং এবার ঈদ একটা ভিন্ন ধর্মী ঈদর দেশের সবচেয়ে পরেও একটা রাজনৈতিক শৃঙ্খলা বিরাজ করে। এই রাজনৈতিক শৃঙ্খলার মধ্য দিয়ে আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকারও বিদায় হয়েছে, একটা নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন হয়েছে এবং সরকারও আমরা বেশ কিছু নিজস্ব মানুষ যখন সিলেটর যোগ দিয়েছেন। এবং আমরা এই আজকে যখন গত ভিডিও থেকে আজকের ভিডিওর মাঝখানে যে ডেভেলপমেন্ট হইলো, জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং এই নিয়োগ যারা পাইছেন অধিকাংশই এবং প্রায় সবই আমরা পরিচিত। আমরা ভাই একসাথে কেউ রাজনীতি করছেন এক বছর আগে পিছে। আমি বিশেষ করে আবুল কাহের স্বামী মিজান, আমরা একসময় একই দল করছি এবং আমি মনে করি এই সমস্ত রাজনৈতিক মাঠের রাজনৈতিক কর্মী হল, রাজনৈতিক সংগঠক হল, মাঠ থেকে উঠে আসে এবং এরা পরীক্ষিত মানুষ। তার মাধ্যমে সিলেট উন্নত হইব এবং সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ জাতীয়ভাবে বিএনপি এখন পর্যন্ত আমরা যেটা দেখি যে বালা স্টার্ট এবং তারা বিভিন্ন তার ক্ষমতা পাকাপুক্ত করার লাগে যে সমস্ত মানুষের যে সমস্ত জায়গা বয়ানির দরকার তারা এটা বয়রা এবং সে তারও একটা ধারাবাহিকতা হিসেবে সিলেট আমরা দেখলাম যে জেলা পরিষদের পরবর্তী উপজেলা পরিষদ কিলান হইব, উপজেলা পরিষদ নির্বাচন হইব না এই কিভাবে বিএনপি প্রশাসক দেওয়া হইব এটা আমরা এখনো জানি না। তবে এই পর্যায়ে আমরা দেখি আর যে বিএনপি এখনো গড় গুছাইয়া তারা বিভিন্ন ক্ষমতার কেন্দ্র তারা মানুষ সেট করার চেষ্টা করে, এরপরে হয়তো খামকাজ হইব এবং এই খামকাজের মধ্যে কিন্তু সময় কোনো বইয়া থাকতো না। আমরা মনে করি যে যেখানে বইটা দ্রুত তাই সবরে লইয়া যে কি কাজ করতে হইব, এটা কাজ তো একটা চেয়ারে বইলেও কাজ করা সম্ভব হয় না, তার নিজস্ব একটা পরিকল্পনা এবং তাই খারে লইয়া পরিকল্পনা। বিশেষ করে জেলা প্রশাসক বা জেলার যখন ডিস্ট্রিক্ট কাউন্সিলর জেলা পরিষদের যখন প্রশাসক তার উন্নয়ন পরিকল্পনা কি কি বিষয় অগ্রাধিকার থাকবো, তার তো কাজকর্ম উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সব নিয়ে সমস্ত জেলার এই যে উন্নয়ন অগ্রাধিকার খাত এই সমস্ত চিহ্নিত করা এবং সিলেটের বিষয়গুলা উঠিয়ে আইব দ্রুত। এই ব্যাপারে আমি মনে করি আমরা যারা নাগরিক আছি তারা সাহায্য করা দরকার, তারা কাছে নজরে নেওয়া দরকার, তার লগে বৈঠক করা দরকার। আপনি জেলা পরিষদ প্রশাসক হয়েছেন, আমরা মনে করি যতদিনও তখন আপনি এই পরিকল্পনা নিয়ে আপনি দেন দরবার করুকা। মন্ত্রী আমরা যখন পাওয়ারফুল মন্ত্রী হল আমরা আছেন, তার লগে জাতীয় সংসদ এই বিষয়টা যদি কোনো বিষয় উঠাইবা জাতীয় সংসদ হতা হওয়ার মতো আমরা মানুষ সৃষ্টি হয়েছেন। আমরা আরিফুল হক চৌধুরী, আমরা মুক্তাদি সাহেব, আমরা ইমরান যারা হয়েছেন এরা দে আর ওয়েল এডুকেটেড, তারা পার্লামেন্টারি রাজনীতি ও বালা করবো আমরা এটা আশা করি। এবং আমি মনে করি যে সিলেটর এই যে সাম্প্রতিক সময় আমরা কথা হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চুরি ছিনতাই এটা বাড়ছে, এটার বিরুদ্ধে তো যে ব্যবস্থা এবং বিভিন্ন উন্নয়নের প্রবাসী হলো হয়রানি বন্ধ বিমান। ইতিমধ্যে আমরা দেখছি যে আরিফুল হক চৌধুরী আমরা প্রবাস কল্যাণ মন্ত্রী একটা ভালো পদক্ষেপ নিয়েছেন যে আমরা পুরানা অনেকটা অচল হয়ে যাওয়া ওভারসিজ সেন্টার এই সমস্ত এই ওভারসিজ সেন্টারে আবার পুনর্নির্মাণ করিয়া এটা প্রবাসী বান্ধব বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। দোকানের জঞ্জাল, আপনার ফোন ফ্লেক্সের দোকান এটা একসময় চলতো, এটা বাদ দিয়ে এখন একটা একটা প্রবাসী বান্ধব একটা কমপ্লেক্স যদি করা হয়, এটা কিটা করা হইব আমরা ঠিক জানি না, বাট এটা যদি প্রবাসী হলের পরামর্শ নেওয়া হয় বা নিজস্ব চিন্তায় করা হয় এবং প্রবাসীর লাগে এটা কিছু বলা হয়, আমি মনে করবো যে একসময় নুরুল ইসলাম চৌধুরী, ওয়াহিদ খান যে সমস্ত মানুষ যখন বাংলাদেশের সিলেটের তখন বাংলাদেশের প্রবাসী বলতে কিচ্ছু আছে না, সিলেটের প্রবাসী এই প্রবাসী হলের চিন্তা করিয়া সেই 80-র দশক বা 70-র দশকের শেষ থেকে ওভারসিজ সেন্টার হয়েছিল। ওভারসিজ সেন্টার একদম সিলেটের প্রাণ কেন্দ্র। আমি মনে করি সারা বাংলাদেশের প্রবাসী হলের একটা প্রতীকী স্থাপনা এটা যদি করা হয়, একটা নান্দনিক ওয়েতে এটা করা হয়, তাইলে এটা আরিফুল হক চৌধুরী লাগিয়ে যখন একটা শ্লাঘার ব্যাপার হইব, একটা গর্বর ব্যাপার হইব যে তার সময় এটা হয়েছে এবং আমরা এই প্রবাসীরা সবে সহযোগিতা করবো, সিলেটের মানুষ সহযোগিতা করবো। পাশাপাশি আমরা সিলেটের আমি দেশ ইতিমধ্যে আলোচনা হয়েছে বহুত প্রবাসীর বাড়িঘর বিভিন্ন সময় দখল করা হয়েছে। এই সমস্ত বাড়িঘর প্রবাসী হলের জায়গা জমিনও যে করবো, নিজের মানুষে করুকা ফরের মানুষে করুকা, এই সমস্ত জিনিস আইনগত ভাবে যেটা হওয়া দরকার ওটা হইব। এই সমস্ত ব্যাপারে কি সমস্ত পদক্ষেপ নেওয়া যায়, এই সমস্ত ব্যাপারে আইনের বাইরেও সামাজিক ভাবে কিভাবে প্রতিরোধ গড়িয়ে তোলা যায় যাতে প্রবাসীরা কোনো হয়রানির শিকার না হয়, এই ব্যাপারে আমরা আগাইয়া উচিত। সিলেটের সড়ক পথ এই যে ঈদের সময় যাতে দুর্ঘটনা না হয়, আমরা যেন সড়ক যান চলাচল এই সমস্ত একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আনি। আমরা যখন সড়ক দুর্ঘটনা নিয়ে কথা কই তখনও আমার মনে হয় যে সাইফুর রহমান সাহেবের কথা, যে মানুষের হাত দিয়া এই দেশের সড়ক জনপদ উন্নতি করছে তার মর্মান্তিক মৃত্যু করছে সড়ক দুর্ঘটনায়। আমরা আওয়ামী লীগের নেতা ইফতেখার হোসেন শামীম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আমরা জানি সুনামগঞ্জের পৌরসভার চেয়ারম্যান, জনপ্রিয় চেয়ারম্যান, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এই সড়ক দুর্ঘটনা সিলেটের বাংলাদেশের বহু মানুষের মৃত্যুর কারণ এবং উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু এক্ষেত্রে আমরা যেটা করার এটা করতে পারি না। আমরা প্রবাস থেকে গিয়া বড় বড় বিল্ডিং কোটি কোটি টাকা, 10 কোটি 20 কোটি 50 কোটি বিল্ডিং এই বিল্ডিং ও যে যাইতে এয়ারপোর্ট
সিলেটপুর থেকে লামিয়া যাওয়া হওয়ার পথে এটা তো নিরাপদ নাই, এই সমস্ত অনেক জিনিসগুলো খেয়ে দেখবো। এবং আজকে আমরা 50 বছর ধরিয়াও আমরা বাড়ির যেবার রাস্তাটা ঠিক মতো বানাইতে পারি না। আমরা আজকে 50 বছর ধরিয়া আমার নিরাপদ চলাচল নিশ্চিত করতে পারি না আমার এলাকাত। এবং আমরা জানি যে হাউজিং স্টেটের মতো এলাকাত চিন্তাই হইলো, দুনিয়া দেখিয়া খুশি হয়েছি যে এই চিন্তারকে গ্রেফতার করা হয়েছে। এবং এই একটা গ্রেফতারের মধ্যে দিয়ে আপনি যখন এই জায়গা চিন্তাই করছে, এটা একজন নাই, নিশ্চয়ই এটা একটা চক্র। এই চক্র পুরা ভাঙ্গিত হইব। সিলেট শহর একটা একদম নিরাপদ অভয়ারণ্য, যাতে রাত 2টার সময় মানুষ হাঁটতে পারে, রাত 2টার সময় যেন একজন প্রবাসী গিয়ে বুক ফুলে হাঁটতে পারে যে চুরি ডাকাতি হইতো নাই। পৃথিবীর বিভিন্ন দেশ আপনি গিয়ালে রাত 2টা 3টা আরো কেউ কোনো ডাকাতি নাই, কিচ্ছু নাই, চুরি নাই। এখানে সিলেটটা হইতো, সিলেটে কোনো সময় হইছে না। এই সামাজিক প্রতিরোধ গড়িয়া তুলতে হইব, তুলবার লাগে আপনারা আমরা সব কাম কর্ম। কিন্তু আমি আজকে যে বিষয়টা ফোকাস করতাম চাই, আমরা জেলা পরিষদের যারা প্রশাসক হিসাবে নিয়োগ পাইছেন তাদেরকে অভিনন্দন, তারা শুভেচ্ছা, এবং তার মাধ্যমে যেটা পরিপূরক উন্নয়ন হইব। তারা আমরা যারা মন্ত্রী হয়েছেন, আমরা যারা সিলেট পৌর কর্পোরেশন আছেন প্রশাসক হিসাবে নিয়োগ পাইছেন, সবই মিলিয়া একটা সমন্বিত কারণ উন্নয়ন। আমি হইলাম ওই জায়গাতে একটা খরকা, আরো জনে হইলে ওই জায়গাতে একটা না দেশ, তারা নিশ্চয়ই নিজের মাঝে বইবা। এবং আমি মনে করি সিলেটের একটা সুশীল সমাজ, এক সময় গুরুত্বপূর্ণ মানুষজন আসলা, তারা আমি জানি না এখন ধারাবাহিকতা খারাপ গড়িয়ে উঠছেন। অনেকেও আমার চোখের সামনে বাসের এই সমস্ত মানুষ আমরা সেই 70-80 দশক, সেই সময় 90 দশকেরও সেই সব মানুষ সকল এখন নাই। এই স্থান পূরণ করবার লাগে এই যে নাগরিক সমাজের একটা ভূমিকা সবসময় থাকে। এই নাগরিক সমাজও সাধারণ জনগণের কথাটা অনেক সময় সুন্দর করে উপস্থাপন, তাদের প্রভাব, তাদের সম্পর্ক এর উপর খামা লাগাইয়া প্রশাসন, জনপ্রতিনিধি তারা মাঝে সমন্বয় করিয়া এই সমস্ত জিনিস তুলিয়া ধরতে পারেন। এই সমস্ত তুলিয়া ধরার মাধ্যমে সিলেটের অতীতে বহুত উন্নয়ন হয়েছে। সেখানে আইনজীবী, সংস্কৃতিসেবী, সাংবাদিক, এনার যে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সিনিয়র প্রতিনিধি, এর সাথে পরামর্শ করিয়া এই সমস্ত আজকে যে প্রশাসক বা প্রতিনিধিরা নিয়োগ হয়েছেন, এমপি, আমাদের মন্ত্রী, তারা সমন্বয়ে যদি একটা সিলেটের উন্নয়ন নিয়ে একটা সমন্বিত ভাবনা কাজ করে যে এই কাজগুলো আমরা আগামী 3 বছর 5 বছর বা বিএনপি এই কাজগুলো করতে চায়, ক্ষমতাসীন রাজনৈতিক দল, তাইলে আমরা এটা ভালো ফলাফল পাইব আশা করি। তো আমরা এই ফলাফলের প্রত্যাশা রাখি এবং সবাই ঈদ মোবারক জানাই। আমি বাঘা ইব্রাহিম টক থেকে আবার ইব্রাহিম চৌধুরী খোকন আপনার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শেষ করি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখুন যেন আমরা যখন কোনো অন্যায় অবিচার দেখবো, যখন সমস্যা দেখবো, আমরা এই ব্যাপারে কথা বলবো আগামীতে। ভালো থাকুক। আসসালামু আলাইকুম।